অমর হয়ে গেছি আমি গুরুদেব। দেখলে সমস্ত দেবতারা, এবার আমাকে কেউ মারতে পারবে না, কেউ নয়। অমর আমি। সম্রাসুর, যে কোনো সিদ্ধান্তে আসবার আগে আমাদের এটা সুনিশ্চিত করতে হবে যে আমরা কি কৃষ্ণপুত্রকে মেরে ফেলতে পেরেছি নাকি নয়। কিন্তু গুরুদেব, এর মায়াবী খেলায় এটাই প্রমাণ হয়ে গেছে যে কৃষ্ণের পুত্র ছিল। হ্যাঁ, এটাও হতে পারে যে দেবতারা আবার আমাদের সঙ্গে কোনো ছলনা করছেন। এর সত্যতা জানবারও উপায় আছে আমার কাছে, সেটা হলো মহাকাল। স্বামী, যদি গুরুদেব মহাকালকে ওখানে দেখে ফেলেন তাহলে উনি বুঝতে পারবেন এটা আপনার লীলা, আর উনি এটাও জানতে পারবেন যে রাজকুমার জীবিত আছে। স্বামী, কিছু একটা তো উপায় করতেই হবে। ত্রিলোকনাথ দ্বারকাধিপতিকে মহাকালের প্রণাম। মহাকাল, তোমার এখনকার মতো কার্য সম্পন্ন হয়েছে। এবার তুমি সম্ভ্রাসুরের মহল থেকে প্রস্থান করো, যাতে সম্ভ্রাসুর এবং গুরু বাবা এটা বিশ্বাস করে নেন যে প্রদ্যুম্নের মৃত্যু ঘটে গিয়েছে আর সম্ভ্রাসুর এবার অমর হয়ে গেছে। যথাজ্ঞা প্রভু। আমার কাছে তো সৌভাগ্য যে আপনি আপনার লীলার সঙ্গী করেছেন আমাকে। প্রণাম প্রভু। সম্রাসুর, মহাকাল এই প্রাসাদ থেকে চলে গেছে। হ্যাঁ গুরুদেব, তার মানে তো এটাই না যে আমি মৃত্যুর উপর জয়লাভ করেছি। কৃষ্ণপুত্রকে মেরে আমি অমর হয়ে গেছি গুরুদেব। আমি অমর হয়ে গেছি। মা, 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 আমি অমর হয়ে গেছি। মা, গুরুদেব, আমি অমর হয়ে গেছি। গুরুদেব, আমি অমর হয়ে গেছি। সম্রাসুর, সম্রাসুর, কি হয়েছে? আমি অমর হয়ে গেছি। এই সব কিছু আপনার কৃপায় হয়েছে গুরুদেব। আপনার আশীর্বাদের ফলেই আমি এই বর লাভ করেছি গুরুদেব। রাজমাতা, আমার কার্য সমাপ্ত হয়েছে, এবার আমাকে আজ্ঞা দেবেন। ধন্যবাদ গুরুদেব, অনেক ধন্যবাদ।
একবার দেখুন আমাদের রাজকুমার কত সুন্দর লাগছে। মাতা, তোমরা সকলকে এটাই বলবে যে প্রদ্যুমান তোমার বোনের পুত্র। তার মাতা পিতার অকাল মৃত্যুর কারণে এবার তোমরাই ওর দায়িত্ব নিয়েছ। আমি তোর মা নই প্রদ্যুমান। তুমি আমার মাতা নও, তাহলে তুমি কে? আমি তোর মাসি। তোর মাতা আমার ভগিনী ছিল। তাহলে আমার মাতা কোথায় মাসি? চলো পুত্র, আগে বাড়ি যাওয়া যাক। আমার খুব জোরে খিদে পেয়েছে। আরে তোমারও তো খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছিল না? তুমি বলনি মাসি, আমার মাতা পিতা কোথায়? এই গৃহটা কি আমারই? হ্যাঁ পুত্র, এটা তোমারই বাড়ি। এবার তুমি কথা না বলে খেয়ে নাও। আজ দোলযাত্রা, আমরা সবাই দোল খেলবো। আর বাইরে গিয়ে আশেপাশের সমস্ত বালকদের সাথে তোমার পরিচয়ও করিয়ে দেবো। তুমি ওদের সাথে বন্ধুত্ব করে ওদের সাথে প্রাণ ভরে দোল খেলো। নাও, খেয়ে নাও। স্বামী, আমাদের রাজকুমার খুবই সৌভাগ্যশালী। যেখানেই যায় সেখানেই এত আদর, এত ভালোবাসা পায়। ভুলে গেছে আজ দোল। আজ সমগ্র দ্বারকা নগরী দোল খেলছে, আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। প্রভু, এই দোল উৎসব তো আমার প্রদ্যুম্নর জীবনে এক নতুন সংকেত নিয়ে এসেছে। এই দোল উৎসব আমার জীবনে হারিয়ে যাওয়া রং ফিরিয়ে দিয়েছে। চলুন না প্রভু, আমরা এই উৎসব ধুমধাম করে পালন করব। চলো, শীঘ্র চলো, তৈরি হয়ে নাও। আপনিও চলুন প্রভু। সমগ্র দ্বারকা নগরী ওদের আরাধ্যর সাথে উৎসব পালন করার জন্য মুখর হয়ে আছে। ওরা আপনাকে রং লাগিয়ে আপনার পুত্রর মঙ্গলের জন্য আশীর্বাদ করতে চায়। আপনি শীঘ্র তৈরি হয়ে নিন। চলো জাম্বুদ্দি। ও হলো প্রদ্যুমান। ও আজই এখানে এসেছে। ওকে তোমাদের সাথে গ্রামে নিয়ে যাও, ওকে ঘুরিয়ে দেখাও, ওর সাথে খেলো। আজ তো দোলযাত্রা। চলো প্রদ্যুমান। না, আমি খেলবো না। আমার খেলতে ইচ্ছা করছে না।
আচ্ছা চল, আমি যাব তোর সাথে আজকে খেলা করতে। আজকে সমস্ত গ্রামবাসী দোল উৎসব পালন করছে ওখানে। দেখবি ওখানে সমস্ত গ্রামবাসী রং নিয়েই মেতে থাকবে। তুই ওখানে চল, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। আর তারপর নতুন নতুন মিত্রও তো হবে তোর ওখানে। তোমরা বলছো না কেন? আমার মাতা পিতা কোথায়? তোমরা চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না? তোর বাবা মা ভগবানের কাছে আছে পুত্র। ভগবান ওনাদেরকে তার কাছে ডেকে নিয়েছেন। তোমরা বলতে কি চাইছো? ওনারা বেঁচে নেই পুত্র। আমার এমন ভগবান একদম পছন্দ নয় যে যে আমাকে না জিজ্ঞাসা করেই আমার মাতা পিতাকে নিজের কাছে নিয়ে নেয়। ভগবানের ওপর এভাবে রুষ্ট হতে নেই পুত্র। ভগবানের তো ভালো লোকেদের প্রয়োজন পড়ে। এসো পুত্র, বাইরে যাই আমরা, তোমার মনটাও ভালো হয়ে যাবে আর তার সাথে আমরাও সন্তুষ্ট হব। হ্যাঁ পুত্র, চলো বাইরে যাওয়া যাক। না, আমি বাইরে যেতে চাই না, আর দোলের রঙও দেখতে চাই না। দ্বারকা অধিপতির জয় হোক। প্রভু, সবাই আপনার প্রতীক্ষা করছেন। গিয়ে সবাইকে বলে দাও আমি এই বছর দোল খেলবো না। প্রদ্যুমান, নিয়তিকে কেউ বদলাতে পারে না পুত্র। তোমার ভাগ্যে তোমার মাতা পিতার থেকে আলাদা হওয়া লিখিত ছিল, আর সেটাই হয়েছে। কিন্তু পুত্র, এক মাতা নেই তো কি হয়েছে? তুমি দ্বিতীয় মাতাকে তো পেয়েছো, তাই না? আমি তোমায় ততটাই স্নেহ করি যতটা তোমাকে তোমার মাতা করতেন। তোমার পিতা তোমার কর্তব্য সেভাবেই পালন করবেন যতটা একজন পিতা করেন। প্রদ্যুমান, আজ থেকে এই ছোট্ট পরিবার তোমার পুত্র। আমার তো নিজের মাতা পিতার চিত্রও মনে নেই। আমার তো নিজের মাতা পিতার চিত্রও মনে নেই। ওনারা কেমন দেখতে ছিল, ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের পুত্র হওয়া সত্ত্বেও আমি ওনাদেরকে জানি না। তাতে কি হয়েছে? তোমার মাতা তো সব জানেন, তাই না? আমি বলবো তোমাকে। তোমার মাতা এই জগতের সব থেকে সুন্দরী মহিলা ছিলেন। উনি তো তোমায় খুব স্নেহ করতেন, নিজের হাতে খাইয়েও দিতেন তোমায়, আর রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন। আর আমার পিতা, ওনার সম্বন্ধেও কিছু বলো না।
তোমার পিতার জীবন সর্বদাই অন্যদের জন্য উৎসর্গ ছিল। রূপ রং তো এমনই যে কেউ যদি একবার দেখে নেয় সে মুগ্ধ হয়ে যাবে। আর জানো, ওনার গালে তো ঠিক এইখানে সুন্দর একটা টোল পড়তো। ওনার হাসি এতই সুন্দর যে সম্পূর্ণ জগৎ ওনার হাসির সাগরে ডুবে থাকে। মানে বলতে চাইছি ডুবে থাকতো। আর সব থেকে বিশেষ ব্যাপার, তোমার পিতা ভীষণ সুন্দর বাঁশি বাজাতেন। ওনার বাঁশির সুর শুনে মনুষ্য তো দূর, পশু পাখিরাও মোহিত হয়ে যেত। ওনার বাঁশির সুর শুনে গোকুলের সমস্ত গাভীরা দৌড়ে চলে আসতো। তাই? হ্যাঁ, উনি সর্বদাই জগতের কল্যাণ করতেন। যদি কেউ কষ্ট পেয়ে ওনাকে ডাকতেন, উনি দৌড়ে চলে আসতেন। প্রদ্যুমান, আমি তোমার পিতার কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি তোমায় সর্বদা খুশি রাখব। এবার যদি তুমি আমায় বোঝো, তাহলে আমাদের সাথে বাইরে চলো। দোল খেলতে ইচ্ছে না হলে তুমি খেলো না। তুমি বাইরে যাবে, তোমার মনটা ভালো হবে, আর তুমি বাইরে সবাইকে রঙে ডুবে থাকতে দেখবে। তোমার মনটাও ভালো হয়ে যাবে প্রদ্যুমান। চলো। দোলের দিন কেউ রঙের থেকে দূরে থাকে নাকি? চলো দোল খেলি। আমার ইচ্ছা করছে না, যাও তোমরা খেলো। धीरज धर ले ओ रे मनवा, काहे होत उदास रे। जग दुख का सागर है, बस एक बूंद है तेरे पास रे। बिसरा दे हर बात पीर की, दुख से तभी तरेगा तेरे सब प्रश्नों का उत्तर। समय स्वयं ही देगा, समय स्वयं ही देगा। ওনার গালে তো সুন্দর একটা টোল পড়তো। হাসি এতই সুন্দর যে সম্পূর্ণ জগৎ ওনার হাসির সাগরে ডুবে থাকে। আর সব থেকে বিশেষ ব্যাপার, তোমার পিতা ভীষণ সুন্দর বাঁশি বাজাতেন। बरसे अबीर गुलाल रंगीलो, फागुन आयो रे। बरसे अबीर गुलाल रंगीलो, फागुन आयो रे।